এই কিরে কিরে মধু মধু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটা বাক্য ভাইরাল হয়েছে। এক তরমুজ বিক্রেতা এই বাক্যটা বলে সে এখন মহা বিপদে পড়েছে। বিসমিল্লাহ। দেখি সেই ভাইরাল তরমুজ বিক্রেতার মতো পারি কিনা, যদিও বা তারা অনেক এক্সপার্ট। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদের একটা বিষয় সবসময় খেয়াল করা উচিত, যাতে করে আমাদের দ্বারা অন্যের ক্ষতি যেন না হয়। সেই তরমুজ বিক্রেতা ভাইরাল হওয়ার পর থেকে তার দোকানে এত পরিমাণ ভিড় যে সে ঠিকঠাক তরমুজ বিক্রি করতে পারতেছে না। বহু মিডিয়াতে তার সাক্ষাৎকার দিতে দিন যায়। এটি শিক্ষিত তরমুজ। এইসব তরমুজ শিক্ষিত পোলাপানটা খাওয়াবেন, মাথার ব্রেন ভালো থাকবো, পড়ালেখা করবো এবং কি ডাক্তার মিনিস্টার ভালো লাভ মধু হইব, মধু রসমালাই। ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই। ওই কিরে ওই কিরে ওই কিরে আগুন আগুন বিদ্যুৎ বিদ্যুৎ। এই হলো সে ভাইরাল তরমুজ বিক্রেতা। ভাই আমি একটু অসুস্থ ভাই, আমারে তরমুজ বিক্রি করতে পারতেছি না। এত সাংবাদিক, এত মিডিয়া, এত ইউটিউব চ্যানেল, আমি ভাই তরমুজ বিক্রি করতে পারতেছি না। এত দর্শক, এত কিছু ভাই ভাইরাল হয়েছি ভাই। আল্লাহ পাক আপনারা আমার ভাইরাল করে দিচ্ছেন ভাই। এখন আমি পুরো অসুস্থ ভাই। এই হলো সে ভাইরাল তরমুজ বিক্রেতার অবস্থা। আমাদের মাথায় সবসময় একটা কথা রাখা উচিত, একটা পুরুষের আর্নিংয়ের উপর ডিপেন্ড করে তার পুরো সংসার। এভাবে যদি তার তরমুজগুলো নষ্ট হয়ে যায়, সে যদি বিক্রি না করতে পারে, তাহলে তার সংসার কিভাবে চলবে? মিডিয়া জগতের মানুষগুলো তাদের স্বার্থে যদি তাকে এভাবে ঘিরে থাকে, তাহলে সে কিভাবে বিজনেস করবে? তাই আমার মনে হয় আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদের মাথায় সবসময় একটা কথা রাখা উচিত, যেন আমাদের দ্বারা কখনো অন্যের ক্ষতি না হয়। এত এত মিডিয়া, ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটররা তাকে ঘিরে নিচ্ছে। মিডিয়া জগতের মানুষেরা তার দোকানে ভিড় করার কারণে সাধারণ কাস্টমাররা তার কাছে যেতেই পারতেছে না। এভাবে সেই তরমুজ বিক্রেতা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের এদিকে সবসময় খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা নিজের উদ্দেশ্য হাসিলের জন্য কখনো অন্যের না ক্ষতি করি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যখন যে টপিক আসে, তখন সেটা নিয়ে আমরা সবাই মাতিয়ে পড়ি। আর শুধুমাত্র আমরা এটা করে থাকি নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। তার মানে এই না আমরা সেখানে গিয়ে সেই লোকটাকে বিরক্ত করব। এখন সেই লোকটা অসহায়ের মতো কান্না করে বলতেছে সে আর চায় না ভাইরাল হতে, কারণ সে এখন অসুস্থ হয়ে গেছে। তাই সবসময় এই বিষয়গুলোর প্রতি আমাদের সচেতনতা রেখে ভিডিও বানানো উচিত, যাতে করে আমরা কখনো নিজেদের দ্বারা অন্যের ক্ষতি না করি। এখানে আমি বকবক করে এইসব কথাগুলো বলতেছিলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় হচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।